বাচ্চু ভাইকে আমরা সবাই চিনি, পুরো দেশ চিনে, দেশের বাইরেও চিনে জানে, তাই না? ওনার কাজ, ওনার গিটার, ওনার মিউজিক কম্পোজিশন সব মিলে। কিন্তু বাচ্চু ভাইকে আমি কিন্তু একটু অন্যভাবে চিনি। আর আমার মনে হয় আমি যখন থেকে বাচ্চু ভাইকে চিনি, আপনাদের অনেকেই তখন থেকে বাচ্চু ভাইকে চেনেন না। আমি তখন ক্লাস 7-8-এ পড়ি বা 9-এ পড়ি। বাচ্চু ভাই তখন চিটাগংয়ে, আমি যদি কারেক্টলি রিকল করে থাকি, অনেক সময় ছোটোবেলার ঘটনা তো ভুলও হয়ে যেতে পারে, মনে হয় তখন উনি স্পাইডার নামে কোনো ব্যান্ডে বাজাতেন। আর ওই সময় তো আসলে গানটা একটু অন্যরকম ছিল, ওনারা বাইরের গান বাজিয়ে কনসার্টে নিজেদের গান তখন ওনারা শুরু করেনি। বাচ্চা হয়ে তখন অনেক ইয়াং, হ্যাঁ হ্যাঁ অনেক সময়। তো তখন থেকে আমি অনেক চমকে যেতাম ওনার পারফরমেন্স দেখে। কোনো একটা আমাদের ফ্যামিলি প্রোগ্রামে উনি বাজাচ্ছেন, ওনার যে বাজানোর একটা স্টাইল, হ্যাঁ মানে আমরা তো তখন সব ছোট ছোট বাচ্চারা লাফাচ্ছি ওনার গান দেখে। শেষ হওয়ার পর আমি ঝাপ করে ওনাকে ধরলাম, থাকতে পারলাম না, নিজেকে আটকাতে পারলাম না। বাচ্চু ভাই আপনি কি? উনিও এমনভাবে আমাকে জড়িয়ে টড়িয়ে ধরলেন অ্যাজ ইফ আমি ওনার খুব পরিচিত কিছু। তো আসলে উনি আমাকে ফার্স্ট টাইমে দেখেছেন। এই যে দুজনের একটা পরিচয় হয়ে গেল, আই এম টকিং অ্যাবাউট লেট 80s, অনেক আগের কথা কিন্তু, হ্যাঁ। সো এই যে পরিচয় হয়ে গেল এবং উনি আমাকে আপন করে নিলেন, আমি এটা ভুলতে পারি না। তখন থেকে আমি বাচ্চা ভাইকে খুঁজি, তখন মোবাইল ছিল না, এইসব ভিডিও ক্যামেরা এইসব যুগ ছিল না, খুঁজে পাই না। হঠাৎ করে আরেক দিন রিক্সা করে যাচ্ছি কোনো একটা জায়গায়, হয়তো টিচারের বাসা থেকে পড়ে বাসায় যাচ্ছি, মিউজিক শুনতে পাচ্ছি। মিউজিকটা শুনে রিক্সা থেকে আমরা নেমে গেলাম, আমি ছিলাম, আমার কাজিন ছিল, আমরা একসাথে পড়তাম। মানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কোনো একটা জায়গায়, প্র্যাকটিস প্যাড এটা নিশ্চয়, ঢুকে দেখি বাচ্চু ভাই বাজাচ্ছে। তখন বাচ্চু ভাই সোলসের সাথে বাজাচ্ছে। সো একটা চেঞ্জ, হ্যাঁ। আবার বাচ্চু ভাই আমাকে একটু করে দেখলো, চিনলো, এই আয় আয় আয়। খুব ভয় পাচ্ছিলাম যদি এই বাইরেও তুমি এখান থেকে বলতে পারে, কারণ আমি তো অচেনা একটা লোক, আউটসাইডার, ওনার প্র্যাকটিসে ডিস্টার্ব মনে হয়। অনেক ভয়ে ভয়ে ঢুকলাম, কিন্তু উনি আমাকে দেখে নিয়ে আয় 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 বয়। উনি তো ছোটো থেকে সবসময় তুই করে কথা বলে, বেশি আদর করে বা ভালোবেসে এটা করে। শুনলাম সেখানে ওনার বাজানো দেখে আমি পাগল হয়ে গেলাম। তো এই মানুষটাকে আমার মাঝে মাঝে মনে হতো মানে হি ইজ এ ইন্টারন্যাশনাল গিটারিস্ট, হি ইজ এ ইন্টারন্যাশনাল আর্টিস্ট। আমি কোনো একটা অনুষ্ঠানে ওনাকে বলেছি, কখনো কখনো আপনাকে আমার মনে হয় আপনি ডেভিড গিলমোর, কখনো কখনো আপনাকে আমার স্ল্যাশ মনে হয়, কখনো কখনো আপনি আয়ুব বাচ্চু। আসলে আমার কাছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনাকে আমি বিভিন্নভাবে দেখতে পাই। অনেক পরে যখন প্রথম এলআরবির ফার্স্ট কনসার্টটা হলো, ফার্স্ট বা সেকেন্ড কনসার্টটাতে আমি গেলাম, শিল্পকলা একাডেমিতে ছিল, পেপার গানটা বাজালো। বিশ্বাস করেন ওখানে যারা ছিল আমাদের মতো দর্শকরা না, যারা টপ অফ দ্য লাইন আর্টিস্ট, আমি এখনও মনে পড়ে হামিন ভাই, মানাম ভাই, সবাই স্টেজে লাফ দিয়ে উঠে ওনাকে জড়ায় ধরলো। ওনার পেপারের লাস্টে যে পিসটা বাজায় উনি, ও মাই গড, মানে এই মানুষটা হয়তো এটাই ওনার ভাগ্যে ছিল, ওনার আগে আগে চলে যেতে হবে। এটা আসলে আমরা অনেক সময় বলি উনি একটু বেশি আগে চলে গেছেন, আসলে এটা ঠিক না, ওনার এটাই সময় ছিল। আমাদের সবারই যেই দিন যেতে হবে দিনে যেতে হবে, বাট উনি যাওয়ার আগে যা করে দিয়ে গেছেন, বিশ্বাস করেন এটা অনেকে করতে পারবে না, এটা শুধু থাকবে মানুষের কাছে। সেদিন কারোর সাথে জানি কথা বলছিলাম, নতুন যে কোনো ব্যান্ড, সেটা হেভি মেটাল ব্যান্ড হোক, থ্র্যাশ ব্যান্ড হোক, সবাই কিন্তু একটা বাচ্চা ভাইয়ের গান বাজায়, ঘুমন্ত শহরে বাজায়, ঘুম ভাঙা শহরে বাজায়। এই মানুষটা এত ভার্সেটাইল, মানে ওনার কি বলবো, মানে আই ডোন্ট নো মেনি ওয়ার্ডস আই শুড বি শেয়ারিং, বাট আই ডোন্ট হ্যাভ, আই লস মাই ওয়ার্ডস। আমি প্রথম ঢাকায় যখন আসি, আমার প্রথম বাসাটা মগবাজারে। তা আমি তখন আমি ডিপেন্ডেন্ট, আব্বার যেখানে বাসা নেই আমি ওখানে থাকি। বাসা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি বাচ্চু ভাই একটা বাসার দরজা, একটা গেট খুলে বের হচ্ছে। সেই একই রক ক্যাপ পরা, টুপি পরে, ব্ল্যাক টি শার্ট পরে। আমি তো বাচ্চু ভাই করে আমি ডাক দিই, চিৎকার, মানে আমার ফিলিংটা তখন ছোট বাচ্চারা যা করে বড়দেরকে দেখলে, ঝাঁপায় পড়লাম, তুই এখানে কি করি না, অবাক হয়ে গেলাম যে আমার বাসা এখানে, আপনি বলছি এটা আমার বাসা। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম, আমি অ্যাটলিস্ট বাচ্চুদের বাসায় আমার আসা হবে। ঠিক এই যে শুরু হলো দেখা সাক্ষাৎ, তার ঠিক পরের বাসাতে আবার কুমার বিশ্বজিৎ ভাই থাকেন, বিশুদা থাকেন, আমরা বিশুদা থাকি।
সো পাশাপাশি বাসা কেউই জানি না, আমি তো জানিই না, উনি ওনার মধ্যে থাকলো, আমাকে আমার আব্বা উঠালো ওনার বাসায়, এইভাবে পাশাপাশি দেখা। তখন আমার মডেলিংও শুরু হলো। একদিন সে আমাকে বলল, তুই দেখি এখন আবার টেলিভিশনেও চলে আসছিস, সেই চিরগমে তোকে পেলাম। মানে উনি খুব লাইটলি, এটা নিয়ে খুব যে একদম অনেক না। ঠিক আমার ফার্স্ট একটা অ্যাডের জিঙ্গল, ফার্স্ট অ্যাডটা আমার টেলিভিশনে আসে নাই, সেটা জিঙ্গল ছিল না। সেকেন্ড অ্যাড যেটা আমার জন্য প্রথম অ্যাড, সে অ্যাডের গানটাই উনি গেয়েছিলেন। সো আমার জন্য এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। অসাধারণ একটা জিঙ্গল ছিল, মারাত্মক একটা গান ছিল। সো সো আমার আসলে ওনার সাথে অনেক কিছু আছে যেটা অনেকে জানে না, বাট আমি অত প্রকাশ করতে পারি না। সো ইয়া, আমি আসলে অনেক মিস করি।